ও আপনি সেই ব্যক্তি যার হাতের ছোঁয়ায় কাঠও নাকি কথা বলে। আপনার খুব নামটা শুনেছি। আসলে আমার বাবার জন্য একটা ইজি চেয়ার বানাতে হবে। উনি অবসরপ্রাপ্ত শিক্ষক, সামনে ওনার জন্মদিন, তাই একটা ইজি চেয়ার গিফট করবো। বানিয়ে দিতে পারবেন? বানিয়ে দিতে? ও চেয়ার, হ্যাঁ ঠিক আছে, আজকের মধ্যে কাজ শুরু করে দিব, শুক্রবার পাবেন। আপনি কি সবসময় মাথায় ফুল পরেন? জি। কেন, ফুল আপনার পছন্দ না? একদম না, তবে আপনি পড়লে সুন্দর লাগে। আপনার নামটা? আপনাকে আমার নাম কেন বলবো? খাতে এন্ট্রি করতে হবে তো, এই জন্য। রূপ ভালোবাসেন? আপনার সাহস অনেক বেশি, তাই না? প্রতিদিন আমার পিছু নেন। কি ভেবেছেন আমি রাজি হয়ে যাবো? এত সহজে পড়ে যাবো? এত সহজ না। কি ভয় পাচ্ছেন? জি না, ভয় পাচ্ছি না। বাহ, প্রেমিকদের মতন কথা। ভালোবাসেন? তাহলে আপনার শাস্তি হচ্ছে আগামী এক সপ্তাহ আপনি আমার পিছু নিতে পারবেন না। আমাকে ভালো না বেশি আপনার থাকতে হবে, তখন আমি আপনার জন্য এখানে অপেক্ষা করব। তাহলে না ভালোবেসে থাকতে পারছিলেন না? না, একটু না। আমি আপনাকে না ভালোবেসে থাকতে পারছিলাম না। এখন যদি বলি আমাকে প্রপোজ করতে, কিভাবে করবেন? এই ফুলটা আপনার জন্য। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি যদি অনুমতি দেন, এটা আমি নিজের হাতে পরিয়ে দিতে চাই। আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। কাঠের ফুল কেন? কাঠের ফুল কখন শুকাবে না। আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? আপনার বানানো সবচেয়ে পছন্দের জিনিস আমার কাছে কোনটা? কোনটা? বাবার চেয়ার। কাঠের ফুল। আরেকটা ফুল নিয়ে এসেছি। আপনার চোখে ওটা কি? কিছু পড়েছে? ফুলান। ফু দিয়ে কি মায়া সরানো যায়? আপনার সঙ্গে আমি যে সময়টা কাটাই, সময়টা অনেক শান্ত, অনেক সুন্দর কাটে। আমাদের খুব সুন্দর একটা সংসার হবে, তাই না? কিন্তু আপনার বাবা? বাবাকে আমি রাজি করাবো। আপনি তো আপনার বাবার কথার বাইরে যান না। ছেলেটার নাম কি মা? ওই যে ওই, বাবা, ওনার নাম আরিয়ান। দেখো, তুমি আমাদের একমাত্র সন্তান। আমি কষ্ট করে তোমাকে বড় করি। আমাদের অনেক স্বপ্ন আছে তোমাকে নিয়ে। একজন শিক্ষক পরিবারের সন্তান হয়ে তুমি নিশ্চয়ই মন কিছু করবে না, যাতে করে মানুষ আমাকে এই কথা বলার সুযোগ পায় যে আমি আমার মেয়েকে উপযুক্ত শিক্ষা দিইনি। কাঠের কাজ করা ছেলেটার সাথে তুমি এই গল্পটা রেখো না। বাবা, আমি আরিয়ানকে পছন্দ করি। সবচেয়ে ভালো হয় তুমি ছেলেটাকে জানিয়ে দাও যে ওর সাথে তুমি আর সম্পর্ক রাখছো। কাঠ মিস্ত্রির সাথে সম্পর্ক করবে। কেমন আছেন আপনি? আপনার কোনো খোঁজ খবর নেই, দেখা নেই, কথা নেই। আমি কি ভুল কিছু করেছি? আপনি ভুল করেননি। ভুল হয়তো আমার। আপনি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন কিনা, কিন্তু আমি আপনার সঙ্গে এই সম্পর্কটা রাখতে পারবো না। মানে এসব কি বলছেন আপনি? বাবা আমাদের সম্পর্কের কথা জেনে ফেলেছে। সে কোনোদিনই আমাদেরকে মেনে নেবে না। যে সম্পর্কের কোনো পূর্ণতা নেই, সে সম্পর্ক রেখে কি লাভ? তার থেকে বরং আমরা সম্পর্কটা শেষ করি, এটা আমাদের দুজনের জন্যই ভালো। ভালো থাকবেন।